খেয়ে হুম হুম মাটন আসলেই বাড়িতে আরেক টেনশন, কিভাবে রান্না হবে, ঝোল হবে না কষা হবে না গ্রেভি হবে, কে কোনটা খাবে সেই নিয়ে প্রচুর কনফিউশন। আর প্রতিবার মাটন রান্নার পর কীভাবে রান্না হবে সেটা নিয়ে আরেক কনফিউশন। তো যেহেতু আমি মাটনটা প্রতিবার এক এক রকমভাবে রান্না করার চেষ্টা করি, তবুও কি বলবো, কোনো নতুনত্ব নেই। তো তোমাদের কাছে যদি কোনো রেসিপি থাকে অবশ্যই জানিও। তো আমার শাশুড়ি মা এইভাবে মাটন রান্না করে, তো আমিও আজকে সেইভাবেই মাটনটা রান্না করছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন সব বাটা দিয়ে এখানে আবার একটু মশলাটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তেল কম লাগছিল, আমি আরও সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। প্রথম দিকে যদি তেল অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কতটা তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এখানে যখন তেলটা ছেড়ে এসছে আমি কিন্তু তখনও মশলাটাকে কষাচ্ছি। আর এইদিকে প্রেশার কুকারে যে মাটনটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, নুন আর হলুদ দিয়ে সেই মাটনটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাচ্ছি। কষাতে কষাতে দেখো কালারটা জাস্ট কত সুন্দর এসেছে। আর হ্যাঁ, আমি কিন্তু ওখানে লঙ্কা গুঁড়োটা ইউজ করেছিলাম, তার জন্য এই রেড কালারটা এসছে। আমি কোনো কালার ব্যবহার করিনি। আর তারপরে আলু দিয়ে দিলাম। আর আলু আমি কখনো খুব একটা ভেজে দিই না। আলুটা দেওয়ার পর আবার কষাচ্ছি, মাঝে মধ্যে একটু ঢাকনা তুলে কষিয়ে নিচ্ছি, আবার একটু ঢেকে দিচ্ছি যেন উনুনের মধ্যে লেগে না যায়। আর শেষমেশ দেখো এই যে কত সুন্দর কষানো হয়ে গেছে। এবারে কিছুটা চর্বি ছিল মাটনের, চর্বিগুলো আগে দিলে না একদম গলে যায়, তার জন্য একটু শেষের দিকে দিই, মানে আলু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিই। তো দেখো আলুগুলো দেখেই বুঝতে পারছো মোটামুটি হালকা সেদ্ধ হয়ে চলে এসছে। এরপর জল দিয়ে দিলাম আর তারপর ভালোভাবে ঢেকে একদম কষিয়ে রান্না করে নিলাম। তো কেমন লাগলো জানিও। ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। আর বেশি ঝোল রাখিনি, এই ঝোলটা কিন্তু একটু পর আরও টেনে একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো চলো খেয়ে দেখি কেমন হলো মটনটা খেতে। তো আমাদের মটন একদম রেডি হয়ে গেছে। আর গ্রেভিটা দেখো জাস্ট কি সুন্দর, একদম গাঢ় গাঢ় গ্রেভি হয়েছে। চলো একটু খাই, খেয়ে দেখি কেমন লাগছে। রান্না বান্না করে না প্রচুর খিদে লেগে যায়, আর মাটনের গন্ধে তোমাদেরকে কি বলবো, আর থাকতে পারি না আমি। জাস্ট এই যে আলু নিয়ে নিয়েছি, ও আলু দেখো একদম কেমন সেদ্ধ হয়েছে, একটু গ্রেভি দিয়ে একটু আলু দিয়ে মাখিয়ে। হুম মাটন, মাটনের পিসটা একবার দেখো, এই দেখো শুধু তেল দেবে। হুম ওহো, মারাত্মক। একটা সলিড পিস, দেখো কেমন নরম হয়েছে। তো চলো আমি খেতে থাকি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।